হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রিয়াজ ড্রিম কিচেন। দুর্গাপুজোর স্পেশাল প্রথম পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি। দুর্গাপুজোর সময় এমন কিছু কিছু দিন থাকে যেদিন আমাদের বাড়িতে নিরামিষ হয়, আর এই নিরামিষ দিনে রুটি, লুচি, পরোটা কিংবা পোলাওয়ের সাথে এই স্টাফড আলুর দম খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তাহলে চলো আজকে স্টাফড আলুর দমের রেসিপিটা শুরু করা যাক। পুর ভরা বা স্টাফড আলুর দম তৈরি করতে আমি এখানে কয়েকটা মাঝারি সাইজে চন্দ্রমুখী আলু নিয়েছি। মাঝারি সাইজের আলু নিলে পুর ভরতে সুবিধে হয় আর আলুগুলো সহজে সেদ্ধও হয়ে যায়। তবে খুব বেশি বড় সাইজের আলু নিলে কিন্তু চলবে না, তাহলে রান্নার পরও আলুর মধ্যে কাঁচা থেকে যেতে পারে। এবার প্রথমেই আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি। আলুর খোসা ছাড়িয়ে ওপরের দিকটা অল্প কেটে নিলাম। এবার আলু ছোলার পিলার দিয়ে কিংবা কোনো পাতলা চামচের পেছনের অংশ দিয়ে মাঝখান থেকে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সাবধানে আলুর ভিতরটা কুড়ে নিচ্ছি। ঠিক দেখো এইভাবে কুড়ে নিচ্ছি। আমি যেভাবে করছি ঠিক সেইভাবে খুব সাবধানে আলুটা কুড়ে নিতে হবে, যাতে চারপাশে কোথাও ফুটো না হয়ে যায় কিংবা চারপাশটা পাতলা না হয়ে যায়। আলুর ভিতরটা এইভাবে কুড়ে নিয়েছি, বাকি আলুগুলোও একইভাবে কুড়ে নেব। কুড়ে নেওয়া আলুর ভিতরের অংশগুলো ফেলে দেওয়ার দরকার নেই, কিংবা ওপরের কেটে নেওয়া অংশগুলো ফেলে দেওয়ার দরকার নেই। এগুলো আমরা পরে রান্নায় ব্যবহার করব। আলুগুলো এবার হালকা ভাপিয়ে নেব, সেই জন্য কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি। এবার 5 মিনিটের জন্য হাই ফ্লেমে আলুগুলো হালকা ভাপিয়ে নেব। যেহেতু চন্দ্রমুখী আলু, তাই খুব বেশি ভাপানোর দরকার নেই। 5 মিনিটের মধ্যেই আলুগুলো হালকা নরম হয়ে যাবে। 5 মিনিট পর আলুগুলো হালকা নরম হয়ে এসেছে। এবার আলুগুলো তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নিয়ে উল্টো করে ছড়া দিয়ে রেখেছি, যাতে ভিতরের জলটা বেরিয়ে আসে। এবার এদিকে আলুগুলো ভাজার জন্য পরিমাণ মতো সাদা তেল গরম করে নিয়েছি। আলুগুলো এবার তেলে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিচ্ছি। নুন হলুদ দিয়ে আলুগুলো হালকা ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নিচ্ছি আর বাকি আলুগুলো একইভাবে ভেজে নিচ্ছি। সবকটা আলু ভেজে নিয়ে কিছুটা তেল তুলে নিয়েছি। এবার এই তেলে আলুর ভিতরে কুড়ে নেওয়া অংশগুলো আমি ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম, সেই অংশগুলো দিয়ে দিচ্ছি। এবার এতে স্বাদমতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে আলুগুলো ভেজে নেব। আলুগুলো এবার নরম হয়ে এসেছে। এবার এতে কিছুটা জল দিয়ে দিলাম। জল দিয়ে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমেই 1 টেবিল চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম, হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম, 1 টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। এবার এই সব কিছু দিয়ে মশলাটা কিছুক্ষণের জন্য ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এবার এতে 50 গ্রাম পনির গ্রেট করে দিয়ে দিলাম। পনিরটা দিয়ে এবার আরও কিছুক্ষণের জন্য একটু ভাজা ভাজা করে নেব। সব কিছু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এবার এতে পছন্দ মতো কাজু বাদাম আর কিশমিশের কুচি দিয়ে দিলাম। কাজু কিশমিশ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এতে সবশেষে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তাহলে আমাদের আলুর ভিতরের পুর তৈরি হয়ে গেল। পুরটা এবার ঠান্ডা করে নেব। পুরটা এদিকে ঠান্ডা করে নিয়েছি। এবার অল্প অল্প করে পুর নিয়ে আলুর ভিতরে ভরে নেব। অতিরিক্ত পুর ঠেসে ভরবে না, ওপরের দিকে সামান্য জায়গা রেখে পুরটা ভরবে। অতিরিক্ত পুর ভরলে গ্রেভিতে দেওয়ার পর আলু থেকে পুরটা বেরিয়ে আসতে পারে। আলুর মধ্যে পুরগুলো আমি ভরে নিয়েছি। একইভাবে বাকি আলুর মধ্যেও পুরগুলো ভরে নেব। আলুর দমটা এবার বানানোর জন্য কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম আর তার সাথে হাফ টেবিল চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তেল আর ঘিটা ভালো করে মিশিয়ে নিয়ে গরম হলে এবার এতে 1/4 চা চামচ হিং ফোড়ন দিয়ে দিলাম।
একটা গোটা তেজপাতা আর একটা গোটা শুকনো লঙ্কা ফাটিয়ে ফোড়ন দিয়ে দিলাম। দুটো ছোটো এলাচ ফোড়ন দিয়ে দিলাম আর হাফ চা চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার ফোড়নটা হওয়া অবধি কিছুক্ষণ নাড়াচাড়া করব। ফোড়নটা হয়ে গেলে এবার এতে দুটো বড় সাইজের টমেটো, 1.5 ইঞ্চি একটা আদার টুকরো আর 7-8টা কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়ে দিলাম। মশলার বাটি ধুয়ে সামান্য জল দিয়ে দিচ্ছি। এবার এতে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমেই স্বাদ মতো 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। স্বাদ মতো 1 টেবিল চামচ নুন দিয়ে দিলাম। ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ। শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ টেবিল চামচ। এবার এই সমস্ত মশলা মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে কষিয়ে নেব। মশলার থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই সময় 7-8টা কাজু বাদাম আর 1 টেবিল চামচ চার মগজ পেস্ট করে দিয়ে দিলাম। এবার এই পেস্টটা দিয়ে আরও কিছুক্ষণের জন্য মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা কষাতে কষাতে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে মশলাটা আরও কিছুক্ষণ কষানোর পর মশলাটা এখন ভালো মতো কষে এসেছে। এবার এতে পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি। গরম জলটা দিয়ে দিলাম। গরম জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্রেভিটা এবার ফুটতে দেব। গ্রেভিটা ফুটে ঘন হলে ফ্লেমটা মিডিয়াম করে পুরভরা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে এবারের ওপর থেকে হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়ো দিয়ে খুব সাবধানে একটা হাতা দিয়ে আলুগুলো উল্টে পাল্টে মিশিয়ে দিচ্ছি। গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে সব শেষে হাফ টেবিল চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তাহলে আমাদের আজকের রেসিপি পুরভরা আলুর দম বা স্টাফড আলুর দম একদম তৈরি। এরকমই নিত্য নতুন বাঙালি রান্নার আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করে দিতে কিন্তু ভুলো না।